মরুর বুকে ফুটবলের ধ্রুপদী লড়াই আছে আজ রাতে, অর্থাৎ স্প্যানিশ সুপার কাপের ফাইনাল রাত 1টায় সৌদি আরবে, এবং সেখানে নিষ্পত্তি হবে এই সিজনে রিয়াল মাদ্রিদ তাদের থার্ড টাইটেলটা জিততে পারবে কিনা, নাকি বার্সেলোনার হ্যান্সি ফ্লিকের প্রথম ফাইনালের প্রথম শিরোপাটাই যাবে তাদের ঘরে। আরেকটা সুপার কোপা দে এসপানিয়ার ফাইনাল, যেখানে আরেকটা ধ্রুপদী এল ক্লাসিকো, রিয়াল মাদ্রিদ ভার্সেস বার্সেলোনার আরেকটা এল ক্লাসিকোর এডিশন আজকে আপনি দেখবেন রাত 1টায়, যেখানে এল ক্লাসিকো মানে তো ডেফিনেটলি স্পেশাল একটা ব্যাপার। যখন সেটা ফাইনাল, সেটা তো আরো বেশি স্পেশাল একটা বিষয়, যেখানে গত এল ক্লাসিকোতে যদি আপনি গত এল ক্লাসিকো বলতে যদি লা লিগার এল ক্লাসিকো হিসাব করেন, সেখানে রিয়াল মাদ্রিদ তাদের ঘরের মাঠে হেরে এসেছে। কিন্তু এটা যেহেতু সুপার কোপা দে এসপানিয়া এবং ফাইনাল ম্যাচ, সেই সুপার কোপা দে এসপানিয়া রিয়াল মাদ্রিদ বার্সেলোনাকে মনে করিয়ে দিচ্ছে যে এই সুপার কোপা দে এসপানিয়াতে বার্সেলোনাকে রিয়াল মাদ্রিদ 4-1 গোলে হারিয়েছিল, সেখানে একটা হ্যাটট্রিক করেছিলেন ভিনিসিউস জুনিয়র। এবার কি হবে সেটা নিয়ে অনেক গল্প, অনেক আলোচনা রয়েছে। রিয়াল মাদ্রিদের শিবিরে যেরকম গল্প রয়েছে, বার্সেলোনার শিবিরে অনেক ধরনের গল্প রয়েছে। তবে আনচেলত্তি ওই কথাটা কিন্তু বারবার মনে করিয়ে দিচ্ছেন যে এল ক্লাসিকোতে যে শেষ ম্যাচটায় রিয়াল মাদ্রিদ 4-0 গোলে সান্তিয়াগো বের্নাবেউতে হেরে গিয়েছিল, সেটা তিনি ভোলেননি। ওরা আমাদের আগের ক্লাসিকোতে হারিয়েছিল, ম্যাচের পুরো কাটাছেঁড়া আমাদের ভালো মতো মনে আছে। ফাইনালটা যখন ক্লাসিকো, এটার চাপ তো আলাদা হবেই। আমরা বার্সেলোনার বিপক্ষে অনেকবার খেলেছি এবং তাদের বিপক্ষে ফাইনাল খেলাটা সবসময় স্পেশাল। ইনফ্যাক্ট আপনি যদি এই যে দেখেন স্প্যানিশ সুপার কাপের, এই যে সুপার কাপে হচ্ছে এর আগের বার রিয়াল মাদ্রিদ জিতেছে, তার আগেরটা কিন্তু আবার বার্সেলোনা জিতে নিয়েছিল। তবে রিয়াল মাদ্রিদের কাছে আজকে সুযোগ আছে স্প্যানিশ সুপার কাপের সবচেয়ে বেশি টাইটেল তো বার্সেলোনার কাছে 14টা, সেটাতে একটা সেম জায়গায় আসলে চলে আসে, কারণ রিয়াল আজকের ম্যাচটা জিতলে তারা আসলে 14 পয়েন্ট হয়ে যাবে। তবে এই বছরে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার জন্য দুটা দলের স্টার্টিংটা কিন্তু বেশ ভালো হয়েছে। রিয়াল মাদ্রিদের এই সিজন মিড সিজন ব্রেকের আগে একটু ইনজুরি প্রবলেম ছিল, সেটাও তারা মোটামুটি কাটিয়ে উঠেছে। এই ম্যাচে তো রিয়াল মাদ্রিদের ওই রকম কোনো আসলেই আর কোনো প্রবলেম নাই, স্পেশালি ইনজুরি প্রবলেম নতুন করে। ইনফ্যাক্ট জুড বেলিংহামকেও আজকের ম্যাচে হয়তো রিয়াল মাদ্রিদ স্টার্ট করিয়ে দেবে। এক্স্যাক্টলি, রিয়াল মাদ্রিদ সেই অ্যাডভান্টেজ ডেফিনেটলি পাবে যে রিয়াল মাদ্রিদের যেই স্কোয়াড রয়েছে, সেখানে সম্ভবত চুয়ামেনির কিছু একটা নক রয়েছে লাস্ট ম্যাচ থেকে, সেই ম্যাচটা তিনি ক্যারি ফরওয়ার্ড করে আজকে খেলবেন কিনা সেটা দেখার বিষয় আছে। তবে রিয়াল মাদ্রিদ প্রস্তুত রিয়াল মাদ্রিদের এমবাপে এবং তাদের যে সামনের ফ্রন্ট ফোর বিএমভিআর এবং ভালভের্দেও প্রস্তুত রয়েছেন। কথা হচ্ছে যে এই যে বেলিংহামের হাসিটা চড়া দেখা যাচ্ছে, মায়োরকা বিপক্ষে চমৎকার তিনি ম্যাচ খেলেছেন, একটা ডেডলক তিনি ভেঙেছিলেন, সেই ব্যাপারটা কতটুকু ঘটে। এবং ভিনিসিয়াস জুনিয়রের উপর আপনি আলাদা করে নজর রাখতেই চাইবেন, কারণ গত সুপার কোপার ফাইনালের নায়কটা তিনিই তো ছিলেন আলটিমেটলি এই মাঠে এবং এই ম্যাচে। এখন কথা হচ্ছে যে আপনার সম্ভাব্য স্টার্টিং লাইন আপটা কীরকম হতে পারে। সম্ভাব্য স্টার্টিং লাইন আপটা আমরা যদি দেখে নিতে পারি রিয়াল মাদ্রিদের এই ম্যাচে সুপার কোপার ফাইনালে, সেক্ষেত্রে কোনো ধরনের বড় পরিবর্তন হয়তো কার্লো আনচেলত্তি করাবেন না। ওই একটা জায়গাতেই হয়তো একটা জুয়ার দান খেলতে হতে পারে। আসেনসিও একটা বড় ফাইনাল ম্যাচ শুরু করতে পারেন যদি চুয়ামেনি তিনি ফিট না থাকেন। বাকিটা যেরকম রয়েছে যেই ফ্রন্ট ফোর, সেই ফ্রন্ট ফোরটা আমরা দেখতে পাবো। তবে এইখানে আই থিঙ্ক আমার কাছে মনে হয় যে গেম চেঞ্জারটা রদ্রিগো গোয়েস তিনি করে দিতে পারেন। তার কারণ হচ্ছে লাস্ট আপনার হয়তো মনে আছে যে মাঝখানে লা লিগার যখন একটা ব্রেক চললো, ইন্টারন্যাশনাল ব্রেকের পর রদ্রিগো যে কয়টা ম্যাচ খেলেছেন ইনজুরি থেকে ফিরে, তার মধ্যে একটা আলাদা স্পার্ক কাজ করছে, আলাদা ফ্লেয়ার কাজ করছে। এর পরবর্তী যে রিয়াল মাদ্রিদে অ্যাটাকিং রিটার্নস এসছে, তার মধ্যে রদ্রিগোর ভূমিকাটা সবচেয়ে কিন্তু বেশি। দেখেন লাস্ট সে স্প্যানিশ সুপার কাপের ফাইনালও কিন্তু ভিনিসিয়াসের হ্যাটট্রিকের সাথে সেই রদ্রিগো গোল করেছে। এবার তার হচ্ছে ব্রেকের পর স্টার্টিংটা ভালো হয়েছে। ইনফ্যাক্ট এই ম্যাচটাতে আপনার আরো একটা জিনিস নজর রাখতে হবে, কিলিয়ান এমবাপ্পের কথা তো আসলে মনে আছে। এক্স্যাক্টলি, এই সিজনের প্রথম এল ক্লাসিকো যেটা হয়েছিল লা লিগায়, এমবাপ্পে 8 বার অফসাইড ট্র্যাপে পড়েছিলেন। সেই হাইলাইন ডিফেন্স নিয়ে বার্সেলোনা স্টার্টটা করেছিল সিজনে দুর্দান্ত। 12 ম্যাচের মধ্যে লিগের মধ্যে তার 11টা ম্যাচে জয় ছিল। ইনফ্যাক্ট এরপরে কিন্তু তাদের খেই হারানো শুরু। এখন আজকের ম্যাচে রিয়াল মাদ্রিদ কিন্তু সেই অফসাইড ট্র্যাপ তাদের কি করতে হবে। ইনফ্যাক্ট হ্যান্সি ফ্লিক তো আপনার বলেও রাখছেন, তারা তাদের রিয়াল মাদ্রিদের সাথে ফার্স্ট লেগে তারা যেই ধরনের ফুটবলটা খেলেছিলেন লিগের ফার্স্ট লেগটায়, সেটার মধ্যে খুব বেশি পরিবর্তন কিন্তু তিনি করতে চাচ্ছেন না। তাহলে আজকের ম্যাচে কি সেই অফসাইড ট্র্যাপটা ভিনিসিয়াস জুনিয়র টপকাতে পারবেন কিনা, সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন থাকে। মজার বিষয়টা হচ্ছে যে এই বার্সেলোনার অফসাইড ট্র্যাপ, বার্সেলোনার ফিলসফি সবকিছুই কিন্তু আগের মতোই থাকবে, সেটা মোটামুটি ধরে নেওয়া হচ্ছে। হান্সি ফ্লিকও ওই একই টোটকাটাই দিয়ে তার টিমকে উদ্বুদ্ধ করতে চাচ্ছেন। রিয়াল মাদ্রিদ যেখানে বছরটা শেষ করেছে, বার্সেলোনা বছরটা সেভাবে শেষ হয়নি, কিন্তু যেটা শুরু করা দরকার ছিল নতুন বছরের নতুন সূচনা, সেটা বার্সেলোনা পেয়েছে। তবে এখানে আরেকটা কিন্তু থাকে, এই যে অফসাইড ট্র্যাপের কথা বলা হচ্ছে, সেই অফসাইড ট্র্যাপ কিন্তু প্রায় বিলবাও অনেকবার বিট করে ফেলছিল। 2টো গোল তারা করেছে, কিন্তু অফসাইড ট্র্যাপে বেসিক্যালি বাধা পড়ে গেছে। এখন
বার্সেলোনা জানে তারা অনেক দিক থেকে অনফিল্ড এবং অফ ফিল্ড সব জায়গাতেই তাদের আত্মবিশ্বাসে কিছুটা ঘাটতি রয়েছে। সেখানেই হান্সি ফ্লিক বলছেন যে এই ফাইনালের জয়টা যদি আসতে পারে রিয়াল মাদ্রিদের বিপক্ষে, তবে তাদের আত্মবিশ্বাসটা ফিরে পাওয়া যাবে পরবর্তী মৌসুমের জন্য। যদি জিততে পারি তবে এই ম্যাচ থেকেই মৌসুমের বাকি সময়ের জন্য একটা আত্মবিশ্বাস খুঁজে পাবে দল। এই ম্যাচটা জেতা আমাদের জন্য খুবই বড় একটা সাফল্য হয়ে থাকবে। একটা ইন্টারেস্টিং ব্যাপার বলি, সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদ প্রত্যেক এক বছর ইন্টারিম দিয়ে মানে গ্যাপে গ্যাপে হচ্ছে সুপার কোপার ফাইনাল জিতছে। তো যদি হচ্ছে এখন ওই হিসাব মতো হয়, রিয়াল মাদ্রিদ বার্সেলোনার 2 বছর আগে ফাইনালে বার্সেলোনা জিতেছিল, এরপরে ফাইনালটা রিয়াল মাদ্রিদ জিতলো, তো এই হিসাবে বার্সেলোনার জেতারই কথা। তবে বার্সেলোনার যারা শিবিরে রয়েছেন, রাফিনিয়া সামনে, লেভানডফস্কি এবং লামিন ইয়ামাল, তাদের উপর তো একটা ভরসা থাকবেই বার্সেলোনার উপর। তবে একটা ব্যাপার রয়েছে যেটা এখনো সবার ব্যাক অফ দ্য মাইন্ডে রয়েছে, সেটা হচ্ছে দানি ওলমো এবং পাও ভিক্টরের এই মানে রেজিস্ট্রেশন নাটকের পর তারা আসলে ম্যাচে স্টার্ট করবেন কিনা, সেটা বোধহয় একটা হান্সি ফ্লিক বলেই দিচ্ছেন যে তাদের হয়তো শুরু নাও তিনি করাতে পারে, তিনি 100% শিওর না। কারণ পেদ্রি এবং গাভি যে পারফরমেন্স দিয়েছিলেন অ্যাথলেটিক বিলবাও এগেইনস্টে, আই থিংক সেই স্টার্টিং লাইনআপে আমরা দেখতে পারি। তার মানে হচ্ছে দানি ওলমোর জায়গায় গাভির খেলা অনেকটাই নিশ্চিত। বার্সেলোনার আজকের এই ম্যাচের প্রবাবল স্টার্টিং লাইনআপটা যদি আমরা একটু দেখে নিই, সেখানে আমরা দেখতে পারবো দুই পাশে রাফিনিয়া এবং ইয়ামাল, লেভানডফস্কি, যারা রিয়াল মাদ্রিদকে গুড়িয়ে দিয়েছিল। ইনফ্যাক্ট এই তিনজনেই ফার্স্ট লেগটায় এই তিনজন থাকছেন গাভি, তাদের নিচে পেড্রি, কাসাদো, ইনিগো মার্টিনেজ, কুবার্সি, কুন্দে এবং বালদে, এবং গোলকিপিং পজিশনে ইনাকি পেনিয়াকে 11 জনের খেলার সম্ভাবনা বেশি। পেনিয়াকে আমি রেখেছি সম্ভাব্য লাইনআপে, কারণ আমার কাছে মনে হচ্ছে যে শেজনি তো ওই দিন স্টার্ট করেছিলেন পেনিয়াকে শাস্তি দেওয়ার কারণ তিনি 4 মিনিট দেরিতে বেসিক্যালি মাঠে ঢুকেছিলেন, ট্রেনিং গ্রাউন্ডে ঢুকেছিলেন, দেখি পেনিয়া খেলতে পারেনি। হান্সি ফ্লিক আসলে ওই গ্রাজটা তো এক ম্যাচের বেশি রাখেন না, যেই ম্যাচেরটা যেটা হয়ে গেছে পেনিয়াই শুরু করার কথা। এখন বার্সেলোনার এই অফসাইড ট্র্যাপ কি রিয়াল মাদ্রিদ বিট করে ফেলতে পারবে? কারণ বার্সেলোনা এই অফসাইড ট্র্যাপ তো মোটামুটি অনেকেই পড়ে ফেলেছে, এমবাপে 8 বার পড়েছেন, এবং বার্সেলোনা এই অফসাইড ট্র্যাপ মোটামুটি এখন 115 সংখ্যাটা, সেটাও অনেক হাই। কিন্তু রিয়াল মাদ্রিদ তো এতদিনে বুঝে যাওয়ার কথা যে এইটা কিভাবে বিট করা পসিবল তাদের জন্য। এক্স্যাক্টলি, এবং সেই জিনিসটা করতে পারলে এই ম্যাচে হয়তো বা বার্সেলোনার জন্য সেটা একটা টাফ টাইম হবে। যে এরকম টাফ টাইম ওরা লাস্ট 5টা এল ক্লাসিকোর হিসাবটাও যদি আমরা দেখি, সেখানে কিন্তু এই যে আপনার এই সিজনের প্রথম যে ম্যাচটা জিতলো সেটাই কিন্তু বার্সেলোনার একমাত্র জয়। অর্থাৎ মাঝখানে এই 5টার আগে কিন্তু আমরা একটা লম্বা সময় দেখেছিলাম যে রিয়াল মাদ্রিদ তারা হচ্ছে বার্সেলোনার কাছে ডাউন খেয়ে যাচ্ছে। কিন্তু আপনি যদি এই 5টা ম্যাচের রেজাল্ট দেখেন, এই লা লিগায় এই সিজনের প্রথম দেখায় রিয়াল মাদ্রিদকে 4-0 গোলে হারিয়ে দিয়েছিল বার্সেলোনা। লাস্ট সিজনে লা লিগার 50 যে দেখাটা হয়েছিল, অর্থাৎ গেল বছরের এপ্রিল, সেখানে 3-2 গোলে হেরেছিল। আমরা সুপার কোপার ফাইনালের রেজাল্টটা 4-1। এর আগে লা লিগায় 2-1 গোলে রিয়াল মাদ্রিদ জিতেছিল এবং রিয়াল মাদ্রিদ 4-0 গোলে বার্সেলোনাকে হারিয়ে দিয়েছিল কোপা দেল রে। সেটা অলমোস্ট প্রায় 2 বছর হতে চলো অলমোস্ট। যখন আপনি কার্লো আনচেলত্তির অধীনে একটা রিয়াল মাদ্রিদকে ম্যাচ খেলতে দেখবেন ফাইনালে, সেই রিয়াল মাদ্রিদ ডেফিনেটলি তাদের কাটিং এজটা অনেক বেশি। হান্সি ফ্লিকের সামনে একটা সম্ভাবনা রয়েছে প্রথম ফাইনাল খেলেই একটা চ্যাম্পিয়ন শিরোপার জেতার, কিন্তু মানে যখন আনচেলত্তির সামনে আপনি যখন দেখবেন তারা কিছুদিন আগেই মানে বছরটা শেষই করেছে একটা ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতে, সেই ক্ষেত্রে রিয়াল মাদ্রিদের ব্যাপারে সেই জায়গাটা তারা ধারটা অনেক বেশি পেতেই পারে। শেষ 5টা ম্যাচে যে রিয়াল মাদ্রিদের সাম্প্রতিক ফর্ম, সেটাই আসলে রিয়াল মাদ্রিদের সার্বিক অবস্থাটা বলে দিচ্ছে যে বছরের যেই সময়টায় রিয়াল মাদ্রিদ ধুঁকছিল, সেই ধুঁকতে থাকা ফর্ম থেকে রিয়াল মাদ্রিদ অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে। সেই ঘুরে দাঁড়ানোর মধ্যে এরই মধ্যে শেষ 5টা ম্যাচের মধ্যে একটা শিরোপাও তারা জিতে গিয়েছে। পাচুকার সঙ্গে বছরটা তারা শেষ করেছিল একটা শিরোপা জিতে, সেভিয়ার সঙ্গে বছরটা লাস্ট লা লিগা ম্যাচে তারা জিতেছে। মানে অর্থাৎ জয়ের ধারায় কিন্তু রিয়াল মাদ্রিদ রয়েছে, সেই কথাটা বার্সেলোনার ক্ষেত্রে কিন্তু বলা যাচ্ছে না। এক্স্যাক্টলি, লাস্ট 5 ম্যাচে বার্সেলোনার হিসাবটা যদি আমরা দেখি, লাস্ট 2টা ম্যাচ অর্থাৎ এই বছরের প্রথম 2 ম্যাচ বার্সেলোনা জিতেছিল অ্যাথলেটিক বিলবাও এবং বারবাস্টোর এগেইনস্টে। তবে লা লিগায় শেষ 3টা ম্যাচের রেজাল্টে দেখুন, অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে 2-1 গোলে হার, লেগানাসের কাছে 1-0 গোলে হার, এবং চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা তারা হেরে গিয়েছিল ডর্টমুন্ডের কাছে 3-2 গোলে। আজকের ম্যাচের প্রেডিকশন কি করবেন? রিয়াল মাদ্রিদ। তাহলে আমি বার্সেলোনা দেই। মানে উল্টা ব্যাপার যদি হয় তাহলে মানে কারোতেই ভুল যাবে না, আলটিমেটলি একজন তো উইনার বের হবে। শেষে ফুটবলের জয় হবে এবং ফুটবল শোয়েরও জয় হবে একদম না। এক্স্যাক্টলি, আপনারা আপনাদের প্রেডিকশন জানিয়ে দিবেন আমাদের কমেন্ট সেকশনে, যারা সোশ্যাল নেটওয়ার্কে দেখছেন সেখানে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।